শান্তিপুরে চাঁদনী কালীবাড়ির অলৌকিক ইতিহাস। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি বিশিষ্ট লেখক শ্যামসুন্দর দত্তের লেখা শান্তিপুরের চাঁদনী কালীবাড়ি সম্পর্কিত তথ্যাবলী। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। প্রায় 550 বছর আগে শান্তিপুরের চাঁদনী বাড়িতে এই পুজো শুরু হয়, যার সূচনা করেছিলেন চৈতন্য মহাপ্রভুর গৃহশিক্ষক কাশীনাথ মুখোপাধ্যায়, যিনি তন্ত্র সাধনা করতেন। পরে তিনি সার্বভৌম উপাধিতে ভূষিত হন। নদিয়ার অন্যতম প্রাচীন ও প্রসিদ্ধ পারিবারিক কালী পুজো হল চাঁদনী বাড়ির এই কালী পুজো। শান্তিপুরে প্রবাহিত গঙ্গার পাড়ে একটি কুঠিরে বসবাস করতেন কাশীনাথ ও গোপীনাথ সার্বভৌম। এরা সম্পর্কে দুই ভাই। ঐতিহ্যবাহী এই পুজোকে ঘিরে রয়েছে চাঞ্চল্যকর ইতিহাস। কাশীনাথ ও গোপীনাথের জন্ম বর্ধিষ্ণু ব্রাহ্মণ মুখোপাধ্যায় পরিবারে। দুই ভাই তন্ত্র সাধনা করতেন। পরবর্তীতে পাণ্ডিত্য অর্জন করে সার্বভৌম উপাধি পান। অন্যমতে মাতৃসাধক কৃষ্ণানন্দ ভট্টাচার্য আগমবাগীশের শিষ্য তান্ত্রিক যোগী কাছিমা ভট্টাচার্য, যিনি কাছুয়া বাবা নামে পরিচিত, গঙ্গায় ডুব দিয়ে কুম্ভক যোগে চাঁদনী কালী মায়ের আরাধনা শুরু করেন। আবার কেউ কেউ বলেন কাশীনাথ সার্বভৌম এই পুজো শুরু করেছিলেন, কিন্তু এই পুজো কে শুরু করেছিলেন তা নিয়ে মতভেদ রয়েছে। শোনা যায় শৈশবে কাশীনাথ নিজে মাটি দিয়ে কালী মূর্তি তৈরি করে পুজো করতে শুরু করেন। এখনও সেই প্রথাকে অনুসরণ করে চলে আসছে মুখোপাধ্যায় পরিবারের এই কালী পুজো। পরবর্তীকালে এই পুজোকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। কাশীনাথ একদিন বাড়িতে নিত্য পুজোয় বসেছেন। এমন সময় তার কাছে একটি মেয়ে আসে। মেয়েটি এসে বলে তার খিদে পেয়েছে এবং কাশীনাথের কাছে হাত পেতে প্রসাদ চায়। কাশীনাথ বলেন পুজো এখনও সম্পন্ন হয়নি, পুজো সম্পন্ন হলে প্রসাদ দেবেন। নাছোড়বান্দা মেয়েটি বলে আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু প্রসাদ দাও। কিন্তু কাশীনাথ তাকে প্রসাদ না দিয়ে চলে যেতে বলেন সেখান থেকে। মেয়েটি তখন চলে যায়। পুজো সম্পন্ন হওয়ার পর কাশীনাথ সার্বভৌম প্রসাদ নিয়ে বাইরে এসে দেখেন মেয়েটি সেখানে আর নেই। চারিদিকে তাকিয়ে মেয়েটিকে দেখতে না পেয়ে কাশীনাথের মন বিচলিত হয়ে ওঠে। কষ্টও পান তিনি। মেয়েটির কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু মেয়েটির আর দেখা মেলেনি। ওই দিন গভীর রাতে কাশীনাথের স্ত্রী স্বপ্নে মেয়েটিকে কালী রূপে দেখতে পান। মেয়েটি এসে তার বিছানার পাশে দাঁড়িয়ে তাকে বলে, বারবার প্রসাদ চাওয়া সত্ত্বেও তোর স্বামী আমাকে প্রসাদ দেয়নি। এই অপরাধ থেকে রক্ষা পেতে আমার মূর্তি তৈরি করে পুজো করতে বল তোর স্বামীকে। স্বপ্নাদেশ পেয়ে কাশীনাথের স্ত্রী নিজেই মায়ের মূর্তি তৈরি করতে শুরু করেন। যেদিন স্বপ্নাদেশ পান সেদিন ছিল পূর্ণিমার রাত, তাই মায়ের নাম হলো মা চাঁদনী। পরে অমাবস্যা তিথিতে যথারীতি কাশীনাথ মা চাঁদনীর পুজো সম্পন্ন করেন। তার স্ত্রী নিজের হাতে প্রতিমা গড়েছিলেন বলে আজও মা চাঁদনীর মূর্তি করার প্রথম মাটি এই চাঁদনী বাড়ির বড় মেয়ে মৃৎশিল্পীকে দিলে তবেই মৃৎশিল্পী মায়ের মূর্তি তৈরি করতে পারবেন। মা চাঁদনীর আরও একটি কাহিনী প্রচলিত রয়েছে। কিংবদন্তি অনুসারে কাশীনাথের ভাই গোপীনাথ সার্বভৌম একদিন বাড়ির নারায়ণশিলার জন্য পুজোর আয়োজন করছিলেন। আবার কেউ কেউ বলেন গোপীনাথ বাগানে ফুল তোলার সময় মেয়েটি এসেছিল। যে মেয়েটি বারবার এসে বিভিন্ন রূপে দেখা দিচ্ছেন তিনি আর কেউ নন, স্বয়ং দেবী কালী। সেই দিন রাতে গোপীনাথ স্বপ্নাদেশ পান মা চাঁদনীকে প্রতিষ্ঠা করে কার্তিক মাসের অমাবস্যার রাতে পুজো করতে হবে। স্বপ্নাদেশ পেয়ে পরের দিন বাড়ির কাছে বেলগাছের নিচে পঞ্চমুণ্ডির আসনে মূর্তি স্থাপন করে তন্ত্রমতে মায়ের পুজো শুরু করেছিলেন গোপীনাথ। পরবর্তীকালে এই গোপীনাথ হয়ে ওঠেন পণ্ডিত এবং তন্ত্রসাধক। গোপীনাথের বড় ভাই কাশীনাথ সার্বভৌম ছিলেন চৈতন্যদেবের গৃহশিক্ষক। চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণের পর শান্তিপুরে কাশীনাথের সঙ্গে দেখা করতে আসেন। সেই যুগে রীতি মেনে মুখোপাধ্যায় পরিবারে আজও পুজো হয়ে আসছে। বিজয় দশমীর দিন বাড়ির বড় বউ দেবীর মূর্তি গড়ার জন্য মাটি দিলে তবেই মৃৎশিল্পী মূর্তি নির্মাণের কাজ শুরু করেন। শান্তিপুরের মুখোপাধ্যায় পরিবারের সদস্যরা যেখানেই থাকুক না কেন পুজোর সময় সকলে একত্রিত হন। দেবীর নামেই শান্তিপুরের মুখোপাধ্যায় পরিবারের বাড়িটির নাম
নাম চাঁদুনি বাড়ি আর পাড়ার নাম চাঁদুনি পাড়া। প্রথা মেনে কালী পুজোর দিন সকালে মাকে সোনার গহনা পরিয়ে বাড়ির ছেলেদের কাঁধে চড়ে দেবী দুর্গা দালান থেকে পঞ্চমুণ্ডির আসনে এসে বসেন। জনশ্রুতি রয়েছে, একবার দেবীর স্বপ্নাদেশ হয়েছিল। পাটে ওঠার সময় রোদের মধ্যে দেবীর খুব গরম লাগে, তেষ্টা পায়। তারপর থেকেই রূপোর ছাতা, রূপোর পাখার ব্যবস্থা করা হয়। মন্দিরে প্রবেশের আগে দেবীকে শীতল ভোগ দেওয়ার রীতি রয়েছে। শীতল ভোগে ভিজে মুগ ডাল, ডাবের জল, বেলের পানা, তরমুজ, শশা, ঠান্ডা দই, মিষ্টি ইত্যাদি নিবেদন করা হয়। এখনও একাদশী তিথিতে সন্ধ্যাবেলায় বাড়িতে নহবতের আয়োজন করা হয় এবং পুজোর দিন পর্যন্ত নহবতের আসর বসে। পুজোর আগের দিন সন্ধেবেলায় দেবীকে ডাকের সাজে সাজানো হয়। বাড়ির ছেলেরা জবা কুসুম তেল মাখিয়ে দেবীর কেশ সজ্জা করেন। চাঁদুনি মাকে দুটি মালা পরানো হয়, একটি লাল এবং একটি গোলাপি রঙের। সোনার মটর মালা থেকে শুরু করে সোনার শাখা, বাঁধানো নোয়া, রতনচূড়া, হাতপদ্ম, কোমরবন্ধনী, বাজুবন্ধ, পুষ্পহার, সীতাহার ইত্যাদি স্বর্ণালঙ্কার এবং রৌপ্য অলঙ্কারে মাকে সাজানো হয়। দেবীর বুকে থাকে সোনার প্রজাপতি। কালী পুজোর দিন দেবী পাটে ওঠার পরেই শুরু হয় চণ্ডীপাঠ। বাড়ির দীক্ষিত মেয়েরা ভোগ রান্না শুরু করেন। পাশের ঘরেই করা হয় দেবীর বিশ্রামের ব্যবস্থা। সেখানে দেওয়া হয় রঙিন শাড়ি, নরম বিছানা, তালপাতার পাখা, দাঁত খোঁচানো কাঠি। সন্ধেবেলায় বাড়িতে লক্ষ্মী পুজোর পর রাত 12টায় পঞ্চমুণ্ডের আসনে দেবীর পুজো শুরু হয়। এই পুজো করেন বাড়ির বয়োজ্যেষ্ঠ দীক্ষিত পুরুষ। পুজো হয় পারিবারিক পুঁথি মেনে। পুজোয় আজও পশু বলির প্রথা রয়েছে। এই পুজোয় নৈবেদ্য সাজানো হয় দেখার মতো। চাঁদুনি মাকে দুর্গা দালান থেকে নিয়ে যাওয়ার সময় ক্ষীরের মিষ্টি খাওয়ানো হয়। মাথায় রূপোর ছাতা ধরে তাকে মন্দিরে নিয়ে যাওয়ার পর পঞ্চমুণ্ডির আসনে বসানো হয়। এরপর চণ্ডীপাঠের সঙ্গে খাড়া সরা পুজো করা হয়। নিশিরাতে মায়ের আরাধনা করা হয়। চাঁদুনি মাকে নিরামিষ ভোগ নিবেদন করা হয়। ভোগে থাকে 8 রকমের ভাজা, পোলাও, খিচুড়ি, সাদা ভাত, চাটনি, পায়েস, মিষ্টি ইত্যাদি। এছাড়াও গজা ও পাকান্ন তৈরি হয়। মাকে গোটা ফলের নৈবেদ্য দেওয়া হয়। নানা রকমের ফল ও সবজি নিবেদন করা হয়। নানা ধরনের মিষ্টিও নিবেদন করা হয়। ভোগের ক্ষেত্রেও থাকে নানান ব্যঞ্জন। গজা আর পাকান্ন হলো পুজোর প্রধান প্রসাদ। পুজোর পরের দিন দুপুর 12টায় বাজনা বাজিয়ে দালান থেকে প্রসাদী জিনিস তুলে দেওয়া হয়। একে বলে ভাঙা বাসর। সন্ধে 6টায় দেবীকে বরণ করেন বাড়ির মেয়েরা। রাত 9টা নাগাদ আলোকসজ্জা সহ প্রতিমাকে নিরঞ্জনে নিয়ে যাওয়া হয়। নিরঞ্জনের আগে এই প্রতিমা নিয়ে বিশাল শোভাযাত্রা বের হয়, যেখানে উল্লাস করতে করতে ভক্তরা প্রতিমা কাঁধে তুলে নেন। প্রতিমাকে একটি বাঁশের মাচায় রাখা হয়। শান্তিপুরের ঐতিহ্যবাহী কালী পুজোর শোভাযাত্রার সময় চাঁদুনি মায়ের প্রতিমা ভক্তরা কাঁধে নিয়ে নাচেন, যা এক অভূতপূর্ব দৃশ্য সৃষ্টি করে। দেখেই মনে হবে যেন দেবী নিজেই নৃত্য করছেন। এটি মূলত বিসর্জনের দিনই ঘটে, যেখানে আনন্দে আত্মহারা ভক্তরা প্রতিমাকে কাঁধে নিয়ে দোলান, আর সেই দোলানের নাচে দেবীও অংশ নেন বলে বিশ্বাস করা হয়। আজও বাহকদের কাঁধে দেবীকে নিয়ে আসা হয়। শোভাযাত্রার সময় মাঝপথে একটি পরিবার থেকে দেবীকে মিষ্টি ও জল নিবেদন করা হয়। ঘাটে পৌঁছানোর বেশ কিছুটা আগে বাজনা বন্ধ করে দেওয়া হয়। চাঁদুনি কালীবাড়ি সম্পর্কিত সম্পূর্ণ তথ্যটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।